আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি কথা বলতে বন্ধুরা, ঝড় বৃষ্টি দিচ্ছে ভোরবেলার থেকে, এবারে মন প্রাণ গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আমার তো খুবই ভালো লাগছে, জানলার দিকে ভিউ নিচ্ছি শুয়ে শুয়ে। ওফ, মনে হচ্ছে শুয়েই থাকি, উঠি না, একদম সারাটা দিন শুয়ে থাকি, তাই মনে হচ্ছে আমার। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলার এখন বাজে 8টা, সকাল থেকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর একটা ওয়েদার। আর জানলা থেকে শুয়ে শুয়ে শুধু আমি কি বলবো, এদিককার ওয়েদারটাই দেখছিলাম এতক্ষণ। হাওয়া দিচ্ছে এত, আর বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা এখন কমেছে। এতটাই ভালো লাগছে, সবুজ একদম, গাছপাতাগুলো বৃষ্টি পড়ে একদম চকচকে হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, এতটা ভালো লাগছে। ধুয়ে গেছে বলতে পারো, গোটা গাছপাতা ধুলো ধরা ছিল সেগুলো ধুয়ে গেছে, এতটাই ভালো লাগছে দেখতে। আর মুখে হাসি ফুটে গেছে, এত ভালো লাগছে। আর কি ঠান্ডা একটা ওয়েদার বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। সকালবেলাটা শুরু হয়েছে একদম মিষ্টি মিষ্টি আবহাওয়া দিয়ে। আর এদিকে দেখো বাবুসোনাও মজা নিচ্ছে কত সুন্দর। এই দেখো আমার ছোট্ট বাবুসোনা, কত মজা নিচ্ছে হাওয়াতে ঠান্ডাতে। ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। বড়বাবুরও স্কুল ছুটি হয়ে গেছে, গরমের স্কুল ছুটি হয়ে গেছে, আজ থেকে 13 দিন স্কুল ছুটি। তো ও বাড়িতেই আছে। আর তোমার দাদাভাই চলে গেছে কলকাতা। তো কালকে শ্যাম্পু করেছি, দেখো চুলগুলা কি অবস্থা, ফুফু করে উঠছে। তো তোমার দাদাভাই চলে গেছে কলকাতা। তো এখন একটু খাবো চা। এই যে বড়বাবু ব্রাশ করছে, স্কুল ছুটি বড়বাবুর, এখন 13 দিন ছুটি স্কুল গরমের। আর গরমের না, বৃষ্টিতে না, গরমের। আর এটা 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 আমার ছোটো বাবু, আর এটা এটা আমার বড়বাবু। চলো বন্ধুরা, সকালবেলায় স্টার্ট করে দিলাম, আমার ভিডিও দেখতে থাকো। আর এদিকে দেখো আমার গ্যাসের অবস্থাটা শুধু দেখে নাও বন্ধুরা, কি অবস্থা হয়ে আছে গ্যাসটা। প্রত্যেকদিন ডিপ ক্লিন করতে পারি না, তাই হচ্ছে সোমবারের দিন পুরো আমি নামিয়ে টামিয়ে ধুয়ে টুয়ে ডিপ ক্লিন করি। আগে করতাম, সত্যি কথা বলতে, আগে আমি প্রত্যেক দিন রাতে গ্যাস মুছে ঘুমাতে যেতাম। কিন্তু ছোটোবাবু হওয়ার পর সেই এনার্জিটা নাই। মানুষের কি বলো তো, সব কিছু কিন্তু গায়ের জন্য হয় না, কিছুটা এনার্জি থাকা দরকার। হ্যাঁ, নিজের শরীরটাও সায় দেওয়া দরকার। শরীরে যদি সায় না দিবে, তাহলে আমি শরীরে যে এনার্জিটাই যদি না পাবো, তাহলে আমি কাজটা করবো কী করে বলো? ছোটো বাবুর পিছনে খাটতে খাটতে খাটা কি, ওর পিছনে একটা বাচ্চার পিছনে ছুটা একটা চারটিখানি ব্যাপার নাই। তুমি সংসারে সব কাজ দিয়ে দাও, করে নেবো, কিন্তু একটা বাচ্চা রাখা কিন্তু বিশাল টাফ বন্ধুরা, বিশাল টাফ। এমনি বলে যে মা হওয়া এত সহজ নয়, এটা কিন্তু একদম সত্যি, আর এটা একদম বাস্তব কথা। দেখো সকালবেলা লাল চা আমার যা করে দিয়েছে, আমার তো খুব ভালো লাগে জায়ের হাতের চা খেতে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা, ভাত চাপিয়ে আসলাম। আর যেমনি ঝড় দিচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে কোনো কাজ হয়নি, আর সারফেস এরকম কাচার নাই, সারফেস এরকম কাচবেও না, এই বৃষ্টি ওয়েদারে কেচে শুকাবেও না। আর ছোটো বাবুর কটা জামা আছে, তো এই বসে বসে সময় কাটাচ্ছি, কি করব, কোনো কাজই হয়নি। বাসি ঘরগুলো শুধু ঝাড় দিয়েছি, আর হচ্ছে কাচবো তো না, বাসনটা বেজেছি, আর সমস্ত কাজ পড়ে আছে। এখন ভাত চাপালাম। তোমার দাদাভাই তো নাই, কলকাতা গেছে, সোমবার আজকে। তো নিজের জন্য কি করব, আলু সুদ্ধ ভাত করব, আর বড়বাবুর হচ্ছে আলু ঠালু ভেজে দেবো, এটাই ভেবেছি। তো চলো বন্ধুরা, কি করব, এইভাবে সময়টা কাটাই এখন, শুয়ে বসে। আর ছোটোবাবুর দুধ খাওয়ানো হয়ে গেছে। ছোটোবাবু খেলা করছে আমার দেওরের ছেলের সঙ্গে, ঘরেই খেলা করছে। আর আমি এই তো এইভাবে কাটাচ্ছি। আর বড়োবাবু হচ্ছে ড্রয়িং নিয়ে বসেছে ওই ঘরে, নাহলে ছোটোবাবু জ্বালাবে। আর কারেন্ট সকাল থেকেই নাই, মোটর চালাতে পারছি না, জল কল টিপে টিপে কাজ করছি। তো এই তো এই পর্যন্তই। এত ভালো লাগছে, মনে হচ্ছে চুপচাপ শুয়ে যাই। ভাতটা রান্না হয়ে গেলে ঘরবাড়ি দুটো মুছে নেবো, মুছে নিয়ে আজকে ভাবছি ছোটোবাবুকে সেলাক খাই দেবো, কারণ ডালমাল করবো না, ইচ্ছা করছে না একার জন্য কিছু করতে। সে রাতে রান্না করবো, তোমার দাদাভাই আসবে ভাগীরথীতে ট্রেনে, তখন রান্না করব। নিজের জন্য ভালোও লাগে না কিছু করতে। আর আমার বড় ছেলে চিন্তা নাই, আলু সুদ্ধ আর ঘি আর ভাত আর একটু ডিম, এই আলু ভেজে দিলেই ওর একদম ফেভারিট একটা খাবার হয়ে যায়। তো ও ড্রয়িং নিয়ে বসেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই একটা খাবার আমার ছেলের একদম ফেভারিট। তুমি যদি মাংসও না দাও, ঘি আলু সুদ্ধ ভাত দিয়ে দাও, তাই খেয়েই নেবে। বন্ধুরা, একটু ভাত খেয়ে নিলাম আলু সুদ্ধ দিয়ে জল খাবারে। এখন বাজে 12:30। আর বেডটার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, বিছানাটার অবস্থাটা কি করেছে ড্রয়িং করতে বসে।
বড়বাবু, আর বড়বাবু ভাত খাচ্ছে আর আমি খেয়ে আসলাম গুছাতে। দেখাচ্ছি বিছনাটার কি অবস্থা। যদি একটু বুঝিয়ে বলা হয় যে বাবা তুমি হচ্ছে মাংস মানে একটু যদি বুঝিয়ে বলা হয় যে মাংস হয়নি বা তুমি আলু সাথে ঘি দিয়ে ভাত দিয়ে খেয়ে নাও, তো খেয়ে নেবে, কিন্তু একটু বুঝিয়ে বলতে হলে ও আর কিচ্ছু বলে। চলো ফট করে বেডটা ক্লিন করে নিই। একবারে যাচ্ছে ছাই অবস্থায় আছে, দেখে মনে হচ্ছে চলে যায় ওই ঘরে শুয়ে থাকি চুপচাপ। গুছাতে এখন আমার 1 ঘন্টা লাগবে। তো চলো বন্ধুরা ফট করে গুছিয়ে নিই। মোবাইলে যেভাবে দেখাই যে এখনই দেখালাম কি অবস্থা চাদরটা, আবার দেখো এখনই দেখো কি হয়ে গেল। তাই সেটাই ভাবি যে যদি সত্যি এরকম হতো, চুটকি মারতাম আর এরকম হয়ে যেত, তাহলে তো সারাটা দিন ঘুমিয়ে পড়ে বসে একবারে মজা নিয়ে থাকতাম। কি বলো বন্ধুরা? আর যেটা আমি কথা বলছিলাম আমার বড় বাবুর, মানে আমার বড় ছেলের, দেখো আমাদের প্রত্যেক সপ্তাহে মাংস হয়, এই না যে মাংস হয় না, কিন্তু আমার ছেলে মাছের থেকে মাংস খেতে ভালোবাসে। আমরা চান ধান করে রেডি, আমরা 3 জনাই রেডি হয়ে গেছি। আর এদিকে সেইলাক গুলছি, বড়বাবুকে ছোটবাবুকে খাওয়াবো সেইলাক। আজকে ভাত খাওয়াবো না, যেহেতু আলু শুধু ভাত করেছি, ডাল টাল করিনি, আর ভাতটা খাচ্ছেও না, তাই আজকে সেইলাক। দেখি 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 আমার উদ্দীপ রেডি, দেখি দেখি দেখি, তুমি দেখি দাও একটু দেখি দাও একটু দেখি দাও। এই মা পড়ে গেল গো, ছেলেটা আমার পড়ে গেল গো, ছেলেটা আমার পড়ে গেল গো, হাতালি পড়ে গেছে। বড়বাবু চান করলো বৃষ্টির জলে, কই বড়বাবুকে দেখি, বসো। এই যে বড়বাবু চান করলো বৃষ্টির জলে। আর এই যে ছোটবাবুকে চান করাইনি, মুছিয়ে দিলাম, কারণ ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, একদম হাওয়া দিচ্ছে। আর সমস্ত কাজ কমপ্লিট, আমরা এখন রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমু করবো, একটু আলু ভাজবো, ভাজতেও পারি নাও ভাজতে পারি, দেখি। শাশুড়ি মা মাছের তরকারি দিবে ছেলের জন্য, ওই জন্য আমি আর আমার জন্য আবার কি, আমি তো যেমন তেমন খেয়ে নেবো সিদ্ধ দিয়েই। আর এদিকে দেখো দুটো মিলে কি করছে, ঘরটা মুছলাম, আবার একটু পরেই দেখবা যাতা হয়ে যাবে। তো চলো বন্ধুরা খাইয়ে নি। আর এখন যদি ঘুমানো যায় দারুণ একটা ঘুম হবে, কারণ ছোটবাবু ঘুমাবে, বড়বাবু ঘুমাবে, আর আমিও ঘুমাবো। আর তোমার দাদাভাই নাই, তোমার দাদাভাই তো কলকাতা গেছে, আমাদের কোনো কাজও নাই, কাজ সব কমপ্লিট। ও দেখছে, তুমি কি দেখছো? বাবা? বাবা তুমি কি দেখছো? ভাই পিঠে চাপ। তো চলো বন্ধুরা আগে খাইয়ে নিই। এই সেইলাক কিন্তু আমি শুধু বাবুকে রাতেই খাওয়াই, মানে একবারই খাই ঘুমানোর সময়। আর যেদিন হয়তো ভাত খেলো না সেদিন খাওয়ালাম, কিন্তু ঘুমের ঘরে সেইলাকটা খুব সুন্দর খায়। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর 3টের সময় দেখো আর ভাত খেতে ইচ্ছা করলো না, দেখো কি খাচ্ছি। কোচের মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, কোচে মুড়ি খেতে খুব ভালো লাগে। ভেবো না যে বাটিঘটি নাই, বাটিঘটি আছে, কিন্তু কোচের মধ্যে মুড়ি খাচ্ছি। আর এই যে চা, লাল চা আর মুড়ি। একবার ভাত খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না, চলো একটু মুড়ি খাই। আর 2 বাবু এখনো ঘুমায়নি, দেখো রোদ্রে। পনির তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, কিন্তু নিরামিষ কী করবো বলো, মানে সয়াবিন বড়ি করি, বড়ি আলুর ঝোল করি, কোনো সময় আলু পটল করি। তো বড়োবাবু সবজি খেতে খুব একটা পছন্দ করে না, তো বললো মা আজকে পনির করো। তো তোমাদের দাদাভাই আবার পনিরটা খুব একটা পছন্দ করে না, কারণ তাগা খেতে চাইছে বড়োবাবু, তো আজকে আবার পনিরটাই করলাম। খাই কিন্তু খুব একটা পছন্দ করে না। তো বন্ধুরা এখন বাজে 6:30। তো ছোটবাবু ঘুমাচ্ছে, ছোটবাবু 4টার সময় ঘুমিয়েছে, তাই এখনও বৃষ্টি হচ্ছে, কারেন্ট এতক্ষণে আসলো। তো আমি ভাবলাম যখন কারেন্ট এসেছে না, তখন আমি ভাবলাম সকাল থেকে ইনভার্টার মানে ব্যাটারি লাইট জ্বলছে, তারপরে তোমার হচ্ছে জ্বলছে, যেহেতু মেঘ ওয়েদার হয়ে আছে, অন্ধকার, রান্নাঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, ঘরেও লাইট জ্বালাতে হচ্ছে। আর পাখাটা অত চলছে না, কিন্তু যেহেতু ছোটবাবু 4টার সময় ঘুমালো, একটু উষুম গরম লাগছে, তো ঘেমে যাচ্ছে বলে পাখাটা চালাতে হলো, নাহলে উঠে যাচ্ছে। আমি 1 ঘন্টা এমনি পড়েছিলাম, ঘুম আমার আসেনি, আর বড়বাবুও ঘুমায়নি, এদিক ওদিক করেছে। তো এখন হচ্ছে আমি সকাল রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ তরকারিটা করে রাখি, তোমার দাদাভাই আস্তে 11টা 11:30 বাজবে, কারণ আজকে ট্রেন লেট আছে। তো তরকারিটা করে রাখি, বলা যায় না কখন ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, তখন দেখতে পাবো না কিছুই। আর চার্জারও সেরকম আপাতত ঘরে নেই, তার জন্য আমি ভাবছি যে ফট করে রান্নাটা সেরে নিই। তো শুধু পনিরটা দেখতে পেলে চাপিয়ে এসেছি, তাহলে তোমার সাথে একটু কথা বলে নিই। আর ভাতটা তোমার দাদাভাই আসার আগে চাপাবো, কিছুক্ষণ আগে 9টা 9:30 দিকে চাপাবো। আর ছোটোবাবু তো ঘুমাচ্ছে বললাম আমি তোমাদেরকে। আর ওইদিকে হচ্ছে মোটর চলছে, মানে যেহেতু কারেন্ট এসছে, সকাল থেকে কারেন্ট ছিল না, তাই মোটর চলছে, আওয়াজে রান্নাঘরে আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, তাই আবার এই ঘরে আসলাম কথা বলতে। তো
তো চলো বন্ধুরা, তরকারি যেহেতু চাপিয়ে এসেছি মশলাটা করবো। আমি ভাবছিলাম মশলা পাটাই করতে হবে, তো যেহেতু কারেন্ট চলে এসেছে মিক্সিতে ফট করে নেবো। তো চলো বন্ধুরা, তরকারিটা করে রেখে দিই, তারপরে হচ্ছে একটু চা করবো। তরকারিটা করার পর চা খাবো, দিয়ে যেহেতু দুপুরে ভাত খাইনি আমার খিদে পেয়ে গেছে, তো ভাতটা 8:30-9 থেকে চাপিয়ে দেবো। চলো বন্ধুরা। তো এখন বাজে 7টা, তরকারিতে জল দিয়ে চলে আসলাম বন্ধুরা। আর ছোটো বাবু দেখো এখনও ঘুমাচ্ছে। আর এই যে সিঙ্গাড়া খাচ্ছি, শ্বশুরমশাই সিঙ্গাড়া নিয়ে আসলো, বাবা সিঙ্গাড়া নিয়ে আসলো। আজকের দিন যেহেতু সোমবার দোকান ছুটি থাকে আমাদের, একবেলা খোলে আর একবেলা হচ্ছে বন্ধ থাকে, তাই সন্ধ্যার সময় জিলিপি হোক সিঙ্গাড়া হোক বাবা নিয়ে আসে, তাই সিঙ্গাড়া নিয়ে আসলো। তো আমি এখন একটা খাবো। আর এদিকে বড়বাবু খাচ্ছে সস দিয়ে, তার জন্য আমি আমারটা হাতে নিয়ে নিলাম, যেহেতু আজকে নিরামিষ খাই সোমবার, আর সসে রসুন টসুন থাকে। তাহলে সিঙ্গাড়াটা চলো খেয়ে নিই, গরম আছে একদম। তো বন্ধুরা দেখো, ছোটো বাবু উঠে গেছে, দুধ খাওয়ালাম, উঠেছে হচ্ছে 8:30টায়, এই 8:30 বাজে 8:45, আর এখন বাজে হচ্ছে 10:45। তো বড়বাবুকে পড়ালাম আর ছোটো বাবুকে দিয়ে এসেছিলাম আমার জায়ের কাছে, তো ওখানে খেলা করছিল। তো এদিকে রান্না কমপ্লিট, আমরা মা ছেলে খেয়েও নিব, কারণ তোমার দাদাভাইয়ের আসতে দেরি হবে। খেয়ে নিয়ে একটা ঘুম দিতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু ছোটোবাবু দেরি করে উঠেছে, ও এখন অত সহজে ঘুমাবে না, ওকে নিয়ে আমার বসে থাকতে হবে। আর বড়বাবু তো ঘুমিয়ে যাবে, কোনো ভুলই নাই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে শুভ আমরা এই ঘরে, ওই ঘরে শুভ না, কারণ ওই আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিশাল ঠান্ডা একদম, কি বলবো, একদম ঢাকা নিয়ে একদম শুয়ে পড়বো। আর এই যে রুদ্রী বাবু যদি দুপুরবেলায় শুতো তাহলে এতক্ষণ ও শুয়ে পড়তো আমাদের সঙ্গে, কিন্তু এখন ও ঘুমাবে না, এবার নিয়ে বসে থাকতে হবে আমাকে। আর বড়বাবু তো এখনই বিছনায় পড়লো মানে শুয়ে গেল, কারণ ও দুপুরে ঘুমায়নি, পড়তে পড়তে মাঝে একটা ঝুল দিয়ে দিয়েছিল। আর ছোটো বাবুকে নিয়ে আমাকে এখন বসে থাকতে হবে। দাদাভাই আস্তে আস্তে বললো নাকি 12টা বেজে যাবে। আর এই দেখো ছোটোবাবু ধরে নাও প্যাম্পাস পরে রেখেছি, কারণ কাচাকুচি কিছু হয়নি, আজকে কিছু কাচিনি বৃষ্টির ওয়েদার জন্য। এবার যদি আজকেরগুলো আবার আজকেও যেগুলো পেচ্ছা করবে সেগুলো যদি, তাহলে প্রচুর জমে যাবে, মিলার জায়গা থাকবে না, তাই আজকে ওকে প্যাম্পাস পরিয়ে দিয়েছি, সকাল থেকে পড়াচ্ছি প্যাম্পাস। তো চলো বন্ধুরা, কটা বাজছে, এখন বাজে হচ্ছে 10:30। ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো।